হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আর আমাদেরও চলে যাচ্ছে মোটামুটি, শরীর কারোরই ভালো নেই, তো সবটাই তোমাদেরকে বলবো। তো আমরা তো ঘুরতে গেছিলাম, তোমরা যারা আমার ব্লগগুলো দেখেছো তারা জানবে। তো আমরা ঘুরতে গেছিলাম, তো ঘুরে আসার পর থেকে তোমাদের সাথে আর ডেলি ব্লগ শেয়ারই করা হয়নি। অনেক দিন হয়ে গেল ভিডিও করা হয়নি। ভাবলাম যে না, আজকে একটা ভিডিও স্টার্ট করি, তোমাদের সাথে ডেলি ব্লগটা শেয়ার করি। তো এতদিন তো তোমাদের সাথে মন্দারমণি আর দীঘা ব্লগগুলো এডিট করে পোস্ট করলাম, তো তোমাদের কেমন লেগেছে সেটা যেন জানিও। তো তারপরে আমরা দীঘা থেকে আসার পর দুদিন তো আমার শরীরটা ভালো ছিল না, ওই জন্য আমি ভিডিও করিনি। তো তারপরে তোমাদেরকে আগেই বলেছিলাম যে মায়ের শরীরটাও ভালো নেই, তো ওই জন্য মাকে নিয়ে জয়ার বাবা গেছিলো ডক্টর দেখাতে কলকাতাতে। মায়ের একটু নার্ভের সমস্যা হয়েছে সেই জন্য। তো কলকাতা গেছিলো, তো যেহেতু মারা সকালে বিশ্বভারতীতে গেছিলো আর সেই রাত্রি বিশ্বভারতীতে আসার কথা ছিল, তো ওই জন্য দেখলাম সারাদিন আমি এই বাড়িতে একা ভূতের মতো কী করব, তো আমি বাবার বাড়ি চলে যাই। তো আমি তার আগের দিন রাতেই বাবার বাড়ি চলে গেছিলাম। তো যেহেতু বাবার বাড়ি গেছিলাম সেহেতু ওখানেও দুদিন ছিলাম, তারপরে বাড়ি এসেছি। তো যাই হোক, তার মাঝে বাবা কলকাতা থেকে আসার পর থেকেই বাবা প্রচণ্ড পরিমাণে অসুস্থ হয়ে পড়ে, জানি না কেন, হয়তো ফুড পয়জন হয়ে গেছিলো। তো বাবা ডায়রিয়ার মতো হয়ে গেছিলো। তো বাবা প্রচণ্ড পরিমাণে এখন দুর্বল হয়ে পড়েছে, এখনও অসুস্থই আছে, তবে ওষুধ চলছে। তারপরে আবার পরশু দিন থেকে জয় আবার প্রচণ্ড পরিমাণে অসুস্থ হয়ে পড়েছে। অ্যাকচুয়ালি সেম জিনিস ওরা খাওয়া দাওয়া করেছে কলকাতাতে, তো ওই জন্য হয়তো সমস্যাটা হয়েছে। তো জয় আবার অসুস্থ হয়ে পড়েছে, জয়েরও সেম প্রবলেম হচ্ছে। তো জয় প্রচণ্ড পরিমাণে দুর্বল হয়ে পড়েছে, এতক্ষণ তো শুয়েছিল, এখন নিচের লোক এসেছে বলেও নিচে গেল, আর কালকে তো অফিস যেতেই পারিনি। বাবা আর জয় যাবে ডক্টর দেখাতে, এরকম সমস্যা হচ্ছে যেহেতু। তো তারপর তো এই কারণে ঘরে এরকম সমস্যার জন্য তো ভিডিও স্টার্ট করা হয়নি তারপর থেকে। তো আজ অনেক দিন পর তোমাদের সামনে এলাম, ভাবলাম যে না, আজকে একটা ভিডিও শেয়ার করি। তো সারাদিন কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। এই কদিন সারাদিন মানে যেভাবে গেল, মানে ভিডিও করার টাইমই পাইনি। তো যাই হোক, এখন আমি নিচে যাব। এখন বাজে মোটামুটি 8:30। আমি একটু আগে উঠে জাস্ট ফ্রেশ হয়েছি, এখনও নিচে যাইনি। ভাবলাম যে ভিডিওটা স্টার্ট করি। তো নিচে যাব, গিয়ে টিফিনের জন্য কিছু বানাতে হবে। জয় আর বাবা তো খাবে না, জয়ের বাবা এখন চিনি জল মুড়ি খাচ্ছে সকালে। তো দেখি আমি আর মা খাবো, তো কিছু একটা বানিয়ে নেব। তো চলো, আর কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আশা করি আজকের ভিডিও তোমাদের বেশ ভালো লাগবে। তো চলো, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো আমি এখানে একটু আদা, পেঁয়াজ আর লঙ্কা থেতো করে নিলাম, এটা দিয়ে মুড়ি খাওয়া হবে জয়ের আর বাবার। আর এখানে আমি একটু লাল চাও বসিয়ে দিয়েছি। বলো কেমন আছো, বলো। দুর্বল লাগছে? অসুস্থ মানুষের ভিডিও করতে হয় না? কে বলেছে? সবাইকে বললো তা তুমি কেমন আছো? আমি তো বললাম তুমি অসুস্থ। ভালো আছো? কোথায় ভালো আছো তুমি এখন? সবাইকে কেন বলতে হবে? যেমন আছো সেরকম বলবে। তো আমাদের টিফিন খাওয়া হয়ে গেছে, আর আমি নিচে থেকে যে মা বললো এই চাদরগুলো খানিক ওয়াশিং মেশিনে ভরে দাও। তো আমি যেহেতু সকালে ওয়াশিং মেশিনটা চালিয়েছিলাম, তো আমারগুলো হয়ে গেছে। তো এবার এগুলো ভরে দেবো, আমারগুলো হয়ে গেছে, এবার এগুলো ভরে দেবো। আর জয়ও খেয়ে নিল, বাবাও খেয়ে নিল, এবার মা খেয়ে নেবে। হ্যালো এভরিওয়ান, তো আমার স্নান হয়ে গেছে, কাপড় কাচাও হয়ে গেছে, মিলেও দিয়েছি। তো চলো এবার নিচে যাব, নিচে গিয়ে ভাতটা বসিয়ে দিই। মাকে জিজ্ঞাসা করে নি কী হবে না হবে। কিছুদিন ধরে তো বাবার শরীর খারাপ, তো মা ওই জন্য ওইদিকেই ব্যস্ত আছে বাবাকে নিয়ে, তো ওই জন্য রান্নাবান্নাটা আমিই করছি। তো আর দেখি এখন আজকে কি হবে সেটাও বসিয়ে দিই। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। ভাতটা বসিয়ে দিচ্ছি, ভাতটা ফুটছে, এদিকে দুধটাও বসিয়ে দিয়েছি। আর এখানে চারাপোনা মাছ নেওয়া হয়েছে, তো এটা লবণ হলুদ মাখিয়ে রাখলাম। আলুটা ভাপিয়ে নিয়েছি। আর এখন এই যে কাঁচা কলা, পেঁয়াজ আর পটল ছাড়াবো। আজ হবে ভাত, হবে ভাতের মধ্যে আলু দিয়ে দিয়েছি, পেঁপে দিয়ে দিয়েছি। তো আলু সিদ্ধ, পেঁপে সিদ্ধ আর কাঁচা কলাটা সিদ্ধ করব। ওটা যদি সিদ্ধ খায় তো সিদ্ধ খাবে, না তো চারাপোনা মাছের পাতলা করে ঝোল হবে, তো ওর মধ্যেও দিয়ে দিতে পারে। এখন জানি না মা কী করবে, জিজ্ঞাসা করবে বাবাকে। বাবা যদি বলে সিদ্ধ খাবো তো সিদ্ধই থেকে যাবে, মাখিয়ে দেওয়া হবে, আর না তো ঝোলে দিয়ে দেবে। তো চারাপোনা মাছের পাতলা করে ঝোল হবে। আর দেখি আর একটা কিছু হবে। এখন মা গেল নিচে বাবাকে জিজ্ঞাসা করে আসুক। সেই টাইমে আমি পটলটা, কাঁচা কলাটা আর পেঁয়াজটা ছাড়াই আর কাঁচা কলাটা সিদ্ধ করতেও দিয়ে দিই। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো।
তো এই যে আমি এখানে মাছগুলো ভেজে নিচ্ছি, আর ভাতটাও হয়ে গেছে। মাকে ডাকলাম, মা মাছটা ঝরিয়ে দেবে। আর এদিকে আমার কলাটাও সিদ্ধ হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে ঝোলটা বসিয়ে দিয়েছি, ঝোলটা এখন হচ্ছে। আর এই যে আলু দুটো, এই আলু দুটো ছেনে নেবো। আর আমি এখানে পেঁপেটা মেখে নিয়েছি, কাঁচা কলাটাও মেখে নিয়েছি। হ্যালো এভরিওয়ান, তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন বাজে 3টে, আমাদের একটু আগে হয়েছে খাওয়া দাওয়া। নিচে বসে বসে গল্প করছিলাম। তো জয়দা আজকে অফিস যায়নি, তোমাদেরকে বললাম ওর শরীরটা ভালো নেই। তো ও নিচে গেল ওষুধটা আনতে, নিচে রাখা ছিল ওষুধটা। তো ও ওখানে রেস্ট করবে, আমি ওখানে রেস্ট করব, ভালো লাগছে না। তো চলো তোমাদের সাথে আমার আবার বিকালে দেখা হচ্ছে। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তো এখন বাজে সন্ধ্যে 6:30। তো তোমাদেরকে তো দুপুরে বললাম যে একটু রেস্ট করব, তো আমার রেস্ট করা হয়নি। অ্যাকচুয়ালি জয়ের যেহেতু ডিহাইড্রেশন হয়ে গেছে, প্রচণ্ড ডায়রিয়ার মতো হয়েছে, তো ওই জন্য 2 বোতল ওকে স্যালাইন দেওয়া হলো। ও বললো যে হসপিটালে আমি যাবো না, তো আমি স্যালাইনটা বাড়িতেই নেবো। তো একজন এসেছিলেন, তো উনি এসেই জয়কে স্যালাইনটা দিয়ে গেলেন। তো যতক্ষণ স্যালাইনটা চলছিল, মানে জয়ের 2 বোতল স্যালাইন লাগলো, তো ততক্ষণ উনি বসেছিলেন। তো আমারও রেস্ট করা হয়নি। তো জয় এখন ঘুমাচ্ছে, একটু আগে স্যালাইনটা খুলে দিল, ও এখন ঘুমিয়ে গেছে। তো আমি নিচে যাবো, একটু লাল চা বানাবো, লাল চা খাবো। আর ও ঘুমাক, ওকে একটু পরে এসে ডাকবো, দিয়ে একটু কিছু খেতে দিয়ে দেবো। আর তোমাদেরকে তো বলাই হয়নি, সকালে বললাম যে বাবা অসুস্থ ছিল, তো তোমাদেরকে বলাই হয়নি কথাটা। আজকে হচ্ছে সেপ্টেম্বরের 3 তারিখ, আর সেপ্টেম্বরের 1 তারিখে বাবা অসুস্থ হয়ে গেছে। আগের দিন রাত্রে ওই বাড়িতে ছিলাম, বাবার বাড়িতে ছিলাম, ওই জন্য জয়ও গেছিলো। তো হঠাৎই 1 তারিখে ভোরবেলায় মা ফোন করে, জয়কে ডাকে যে তাড়াতাড়ি আয়, তোর বাবা খুব অসুস্থ হয়ে পড়েছে, বাবাকে নিয়ে হসপিটাল যেতে হবে। তো জয় নিয়ে গেছিলো, হসপিটাল নিয়ে গেছিলো। তো হসপিটালে গিয়ে বাবাকে 4 বোতলের মতো স্যালাইনও দিয়েছিল, ইঞ্জেকশনও দিয়েছিল। তারপরে ওই 12টার দিক করে বাড়ি এসেছিলো। তারপরে আসার পর বাবার শরীরটা ঠিক হয়নি, জানি না কীরকম চিকিৎসা হয়েছে হসপিটালে। তো যাই হোক, কিছুই ঠিক হয়নি। বাড়ি এসে বাবা আবার যা আর তাই ছিল। তো বাবারও ডিহাইড্রেশন হয়ে গেছিলো প্রচণ্ড পরিমাণে। তো তারপরের দিন ওই জন্য আবার বাড়িতে বাবাকে স্যালাইন দেওয়া হয়েছিল। তো সেই লোকটাই এসেছিলো, আজকে জয়কে স্যালাইন দিয়ে গেল। তো যাই হোক, তোমাদেরকে কথাটা বলা হয়নি সকালে, তাই এখন বলে দিলাম। তো এখন জয় ঘুমাক, আমি নিচে যাই, একটু লাল চা বানাই, তারপর আবার তোমাদের সঙ্গে ফিরছি। হ্যালো এভরিওয়ান, তো এখন বাজে 8:30। তো তোমাদেরকে তো বললাম যে জয়ের স্যালাইন চলছিল। তো ওই যে স্যালাইন হয়ে যাওয়ার পর ওর আবার জ্বর এসেছিলো, তো ওকে মুড়ি দিয়ে ওষুধ দেওয়া হলো। আর জ্বরের ঘোরে কি বলছে জানো আমাকে, বলছে তুমি কে। ভালো কথা, আমি কে আমাকে আমি কে জানতে হবে না। তোমার কি বলেছিলাম, স্যারের খবর নিচ্ছ, স্যার ফোন করেছে। আর স্যাররাও এসেছিলেন, ওর 3 জন কলিগ এসেছিল আর স্যার এসেছিল। তো স্যারদেরকে চা করে দিলাম, তারপর একটু আগে গেল। আমি কে বলে দিয়েছি, আমি ঘুরে বলে দিয়েছি গো, সে জ্বরের ঘুরে, খুব টায়ার্ড লাগছে। তো এখন মোটামুটি একটু ঠিক আছে, তাও গায়ে হাত পায়ে ব্যথা করছে, প্যারাসিটামল দিলাম, কমে যাবে। তো চলো তোমাদের সঙ্গে আমার আবার পরে দেখা হচ্ছে। হ্যালো এভরিওয়ান, তো এখন বাজে রাত্রি 11:15। তো আমি জাস্ট ফ্রেশ হলাম, স্কিন কেয়ার করলাম, এবার শুয়ে পড়বো। রাত্রে আমি কিছু খাইনি, জয় খেলো, জয় একটু মুড়ি খেলো। তো ওকে একটু আলু সিদ্ধ করে দিয়েছিলাম, আর পেঁয়াজ আদা লঙ্কা থেতো করে দিয়েছিলাম। তো এদিকেও মুড়ি খেয়ে নিল, বাবাও খেয়ে নিল, আর আমি কিছু খাইনি। তো এবার আমি শুয়ে পড়বো, ভালো লাগছে না। তো চলো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তোমরা জানো তোমাদের কী করতে হবে, লাইক করে দিও, শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো তোমাদের সঙ্গে আমার আবার একটা নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য বাই, গুড নাইট।